সিংহ রাশি মার্চ মাস 2026 সাল এই মাস আপনাদের কেমন যাবে। এই মাসে আমরা দেখতে পাবো অনেক বাধা কিন্তু দূর হচ্ছে। একটা সঠিক সিদ্ধান্তে আপনারা আসতে পারবেন। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে মাসের মাঝামাঝির পর থেকে আপনারা সেই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন বা সঠিক একটি গাইডলাইন আপনারা পেতে পারেন। শুরুতে মনে হতে পারে আমার সঙ্গে কেন এমন হয়, এই চিন্তাভাবনাগুলো আপনার মধ্যে আসতে পারে। তবে মনে রাখবেন, ইমোশনালি যাবেন না। আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের হৃদয় মানসিকতা দিয়ে সেই কাজের ক্ষেত্রে আমরা নিয়োজিত হয়ে থাকি। তাই সেই কাজের মধ্যে যথেষ্ট আমরা ইমোশনালি হয়ে পড়ি। তাই এই মাসে আপনারা এখান থেকে দূরে থাকবেন। যারা ডাক্তারি বা নার্স প্রফেশনালে আছেন, দেখেছেন তারা ইমোশনাল তাদের মধ্যে কম থাকে। সেই প্রফেশনালের মধ্যে যারা রয়েছে এই প্রফেশনালে, তাই যে কোনো ক্ষেত্রে ইমোশনালি যাবেন না। বেটার ফলাফল পাবেন আপনারা মাসের মাঝামাঝির পর থেকে। কোন কোন ক্ষেত্রে আপনাদের সমাধান হতে পারে, বিশেষ করে যারা বিবাহ সম্পর্ক নিয়ে একটি মেজর সিদ্ধান্তে আপনারা আসতে চাইছেন, সেই সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারেন। এছাড়াও শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম সমস্যা নিয়ে চলছেন, একটি মেজর সিদ্ধান্ত নেবেন, সেটা আপনারা নিতে পারেন এই মাসে। এছাড়াও পৈতৃক বিষয়ে কোনো একটি জটিলতা চলছে, যেখানে আপনার আর্থিক লাভ হতে পারে, সেই বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারেন। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু আপনি কিনবেন, কোন জিনিসটা কিনবেন, অর্থাৎ একটি জিনিস কিনবেন, সেই জিনিসের ডিফারেন্স তো বিভিন্ন রকম আছে, কোম্পানি আছে, রং আছে, এই বিভিন্ন ধরনের, সেটা আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারছেন। এছাড়াও আপনারা কোনো ভূমি কিনবেন, গাড়ি কিনবেন, সেটাও আপনারা একটি সিদ্ধান্তে আসতে পারছেন এই মাসে। গ্রহগত যে অবস্থান থাকছে, তাই শুরুতে হয়তো মনে হতে পারে আমার সঙ্গে কেন এমন হয়, যেগুলো ভাবছি সেগুলো ঠিক হচ্ছে না। আপনারা এই মাসে একটু একটু প্রথম দিকে কিন্তু টেনশনগ্রস্ত থাকবেন। বিশেষ করে এক তো আপনারা শরীর ঢাইয়ার মধ্যে রয়েছেন, এবং এই মাসে আমরা দেখতে পাবো 15 তারিখে রবি গ্রহ কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবে, যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে মাসের 15 তারিখের পর থেকে। ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে সেটা খুবই ভালো বলা যেতে পারে, বিশেষ করে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে খুব একটা খারাপ দেখাচ্ছে না। যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে, হয়তো দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, তা বলে ভালোবাসার সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না বলা যেতে পারে, সেই পর্যায়ে থাকছেন। আপনাদের বিবাহিত জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকতে পারে যদি খারাপ থাকে। তবে এই মাসে পার্টনারের, আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, সেখানে অবশ্যই পার্টনারের নামের ব্যাপ্তি বা সেই কাজের উচ্চতা আপনি অনুভব করতে পারবেন। আপনাদের বিজনেস, বহুমুখী বিজনেস চিন্তাভাবনা যাদের একটু বেশি আছে, একটু বুঝে শুনে আপনাকে কিন্তু পদক্ষেপ রাখতে হবে এই মাসে। কর্মের দিক থেকে বলতে হলে মনের মতন কাজ পেতে একটু সমস্যা আপনাদের হতে পারে। তবে যারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার অর্থ আটকে আছে, বকেয়া অর্থ, সেই অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠছে বলা যেতে পারে। যেখানে আপনি পেতেন, কোথাও কাজ করেছিলেন, কন্ট্রাকচুয়াল অর্থ পেতেন, সেই অর্থ পেতে পারেন, সম্ভাবনা তৈরি হচ্ছে এই মাসে। এই মাসে আপনারা একটি বিষয় যেটা আপনাকে সমস্যা তৈরি করছিল, দীর্ঘদিন ধরে সেই সমস্যা নিয়ে আপনি চলছেন, একটি সমাধানের পথ খুঁজছেন, কীভাবে এখান থেকে নিজেকে বের করা যায়, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকার ফলে কোনো কিছু বিষয় আপনারা কিন্তু হালকা করে নেবেন না। অর্থাৎ যে কোনো বিষয়, কেউ হয়তো আপনাকে ছোট্ট একটি কথা বলল, সেটাও কিন্তু আপনি গভীরভাবে নেবেন। হালকাভাবে নেয়ার পাত্র কিন্তু আপনি থাকছেন না যে কোনো বিষয়। এই মাসে সবথেকে পজিটিভ সাইন হলো, বিষয়টা হলো বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান। এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। এটা আগেও ছিল, তবে এখন বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এই মার্চ মাসে আসছে, যার ফলে একটু ডিফারেন্স আপনারা ফলাফল পাবেন। অর্থাৎ যে ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো চেষ্টা রাখছিলেন, ভালো ফলপ্রসূ ফলাফল আপনারা পাচ্ছিলেন না, সেই ক্ষেত্রে এমন কিছু ফলাফল আপনাদের জীবনে আসতে পারে যেটা আপনাকে মানসিক শান্তি নিয়ে আসতে পারে। এবং সেই কাজ, যে ব্যক্তি যে কোনো কাজ করেন, সেই কাজের যখন আরও তার মধ্যে অভিজ্ঞতা আসে, সেই কাজের আরও বহুমুখী আর্থিক উৎস, সম্ভাবনা, সেগুলো কিন্তু বার করতে পারে। তাই এইরকম ক্ষেত্রেও আপনারা সেরকম বহুমুখী উৎস সম্ভাবনা বার করতে পারবেন। এছাড়াও এই মাসে আপনারা কারোর না কারোর সহযোগিতা পেতে পারেন। কোনো একটি বিষয়ে মেজর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারো পরামর্শদাতা এরকম আপনারা পেতে পারেন।
এটাও কিন্তু যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে জটিলতা সেটি দূর হতে পারে, অর্থাৎ কীভাবে সাংসারিক জীবনে জটিলতা কীভাবে দূর করা যায় সেটাও কিন্তু আপনারা একটি ভালো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবেন। আমরা দেখতে পাবো শনি গ্রহ তো দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে আপনার অষ্টম ঘরে, এবং এখানে মাসের 15 তারিখে রবি গ্রহ প্রবেশ করবে। তাই আপনারা নিজে অনুভব করবেন এমন এমন ক্ষেত্রে হয়তো জীবনে আমরা অনেক কিছু গল্প শুনে থাকি, দেখে থাকি, কিন্তু যখনই আমাদের বাস্তব জীবনে কিছু একটি ঘটে সেখানে আমরা অনুভব করতে পারি। সেই অনুভবটা এটা আপনাদের রিয়েল লাইফে কিন্তু কাজে লাগবে। কোনো একটি বিষয় এইভাবে যে চেষ্টা রাখলে এর ফলাফল এইরকম পাওয়া যায়, সেই অনুভবটা আপনারা পাবেন। যার ফলে সেই অনুভব যে শনির ঢাইয়ের মধ্যে রয়েছেন, কিছু বিষয় আপনারা কিন্তু অবগত হবেন যে বিষয়টা এইভাবে না নিয়ে এইভাবে আমাকে অগ্রগতি রাখতে হবে, তাহলে তার ফলাফল আপনারা পাবেন। কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি তৈরি হবে, আর্থিক বিষয়ে যথেষ্ট আপনারা যত্নবান হবেন, অর্থাৎ যেখানে ব্যয় করলে হয় আর্থিক বিষয় সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। এবং সবথেকে বড় বিষয় দেখতে পাবো আপনাদের মধ্যে, হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু শনির ঢাইয়া রয়েছে, মাঝে মাঝে তো বিরূপ মানসিকতা মনের মধ্যে আসতে পারে, কিন্তু বৃহস্পতি গ্রহ এই যে স্বাভাবিক গতিতে আসার ফলে বিপরীত দিকে আবার কিন্তু মনের মধ্যে সেই নেগেটিভ চিন্তাভাবনা সেটা কিন্তু দূর হবে। এরকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন। যারা এমন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ফাটকা ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু এই রকম ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে, অর্থাৎ সিজন আপনারা ব্যবসা শুরু করছেন, এমন কোনো ব্যবসা করেন এই সময় যেটা ব্যবসা বেশি চলবে, সেই ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। এরকম পরিবর্তন করে চলেন, ফাটকা বিজনেসের সঙ্গে লাভবান হতে পারেন। যোগাযোগ বিদ্যা আপনাদের হচ্ছে, বিশেষ করে নতুন কোনো কিছু শুরু করবেন সেক্ষেত্রে যেমন যোগাযোগ আসছে। যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন, বিশেষ করে কোনো একটি সমস্যা চলছে, সে তো সমস্যাটা যে কোনো একটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও নতুন যারা বিবাহ করবেন সেই বিষয়ে যোগাযোগ আসার সম্ভাবনা আপনাদের যথেষ্ট উঠে আসছে এই মাসে। এছাড়াও এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে পূর্বে মাসেও যেটা ছিল, এই মাসেও ভগবান ভক্তি আপনার মধ্যে যথেষ্ট থাকবে, দেবভক্তি থাকবে। এই দেবভক্তি আপনার মধ্যে আসবে, এবং এই যে গ্রহের অবস্থান, যেহেতু বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে এবং আপনার মধ্যে দেবভক্তি থাকছে, অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এই মাসে যেটা হয়তো খুব কঠিন বাস্তব জীবনে করা, সেখানে অ্যাচিভ করা, সেটা কিন্তু আপনারা পেতে পারেন। এবং পরবর্তী যে সময় আসছে সিংহ রাশি, কারণ সিংহ রাশি রাশি গ্রহ হচ্ছে রবি গ্রহ। রবি গ্রহ তেজ, জ্যোতি, এনার্জি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকলে সেই ব্যক্তি কিন্তু সমাজের উচ্চতর পোস্টে অবতর থাকেন। তাই সিংহ রাশি যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে রবি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল পজিশনে থাকে, এর বেটার ফলাফল আপনারা কয়েকটা এই মাসের পরেই কিন্তু আরও বেটার ফলাফল আপনার জন্য অপেক্ষা করছে। এই মাসে প্রথম দিকে হয়তো আপনার মনের মধ্যে হতে পারে সমস্ত কিছু ক্ষেত্রে যেন আপনার সঙ্গে মিল পাচ্ছেন না, আপনি যেটা ভাবছেন তার যেন ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছে। তবে এই অনুভূতিও কিন্তু আপনার মধ্যে কমে যাবে, কারণ আমরা দেখব মাসের মাঝামাঝির পর থেকে একটি পরিবর্তন, সমস্ত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনারা সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন। যার ফলে তখনই আপনার মনের মধ্যে আরও মানসিক এনার্জি তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে, যার ফলে হয়তো একটি ক্ষেত্র থেকে তেমন ভালো ফলাফল পাচ্ছেন না, কিন্তু অন্য ক্ষেত্র থেকে আপনাকে ভরিয়ে দিচ্ছে, এবং এটাই আপনাকে আরও মানসিক দিক থেকে উদ্বুদ্ধ করবে এবং সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। যারা সিংহ রাশি রয়েছেন, সিংহ রাশি এই হলো আপনাদের মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ।